বঙ্গেশ্বর, মনীষ ঘটক। সনটা ঠিক মনে নেই, 30, 31 কি 1932 হবে। ঢাকা শহরে ইংরেজ সরকারের চাকুরে আমি, কিন্তু মানুষটা আমি উদ্দাম, বেপরোয়া। কলতাবাজার কয়েতটুলি থেকে টুকুটুলি গান্ডারিয়া আমার হাঁক ডাকে মুখর। রোজ মোটর বাইক চেপে রমনা নবাবপুর চক্কর দিয়ে ওয়াইজ ঘাটে আসি গোলামখানায়। একদিন 10টা নাগাদ ইম্পিরিয়াল ব্যাংকের সামনে বাইক থামাতে হলো। ঘটনা একটা ঘটলো আমার চোখের সামনে। রাইফেলধারী জোড়া গুর্খার পাহারায় টাকার থলি যাচ্ছিল পোস্ট অফিসে, সদরঘাট আর বাংলা বাজার মোড়ে। কোত্থেকে বাজ পাখির মতো ছোঁ দিয়ে পড়লো দুদিক থেকে দুটো পুশ বাইক। আরোহী বছর 18-19-এর 3টি ছেলে, একটায় 16, একটায় 2 জন। স্তব্ধ এক লহমার মধ্যে জোড়া রাইফেলকে ব্যঙ্গ করে 26,000 টাকার থলি নিয়ে হলো উধাও। গুর্খা 2 জন হতভম্ব, গো বেড়েন খাওয়া জোড়া বলদ যেন। মোটর বাইক থামিয়ে আমি সমঝতে চাইছি ব্যাপারটা। হই হই রব উঠলো একটু পরেই, পাকড়ো পাকড়ো। একখানা সাইকেলের টাকার থলি চলে গেল বাংলা বাজারের রাস্তা ধরে। পথে দাঁড়িয়ে খোলা রিভলভার হাতে পাহারায় রইল একজন। সোলো সাইক্লিস্ট বেচারা পটুয়াটুলার মুখে ভিড় জমেছে দেখে ইডেন স্কুল পেরিয়ে বাকল্যান্ড বাঁক ধরে ডাইনে মোচড় নিল নবাব বাড়ি মুখ। বুড়িগঙ্গার পাড় ঘেঁষে বাদামতলা ঘাট বরাবর। সে জানতো না ও রাস্তা ব্লাইন্ড। ধন্ধ কেটে গুর্খারা গুলি ছুটলো, দাঁড়াম দাঁড়াম। বলিহারি নিশানা, 10 গজ রেঞ্জেও 10 হাত দূর দিয়ে গুলি বেরিয়ে গেল। সাইক্লিস্ট ঘাড় বেঁকিয়ে চেঁচিয়ে বলে গেল, জিগাইলে কইও, মামলা লইয়া আমি ভাইগলাম। পুলিশের বড় দপ্তরে খবর পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই হোঁতকা কুত্তামুখ একবাটা সাহেব পুলিশ, চিনতাম সেটাকে, সিটি সুপার হ্যাডসন, ধূমকেতুর মতো উদয় হলো ফোর্ড গাড়ি হাঁকিয়ে। এসেই হুকুম ছাড়লো, ফলো হিম ইউ মোটর বাইকওয়ালা, কুইক কুইক। গলিতে 4 চাকার গাড়ি অচল। অলক্ষিতে উল্টো মোচড়ে ক্লাচ ভেঙে মোটর বাইক কাত করে রাস্তায় ফেলে বললাম, গাড়ি বেকার। ই তো তুমি। খিস্তি গেলে হ্যাডসন ছুটলো টাউন ফাঁড়ির দিকে। আমিও এগুলাম অফিস মুখ। শিকারী 2 বাজ পাখি টাকার থলি নিয়ে কোন মুখে গেছে ভিড়ের কেউই বলল না। অথচ জোড়া কবুতরের মতো সহজলভ্য ছিল ওরা বাংলা বাজারের রাস্তায়। মনটা খামোখা খুশিতে আর কৃতজ্ঞতায় ভরে উঠল। মোটর বাইক মেরামত করিয়ে অফিসে পৌঁছে দিয়ে গেছে রাস্তারই কোনো হিতৈষী, নাম বলে যায়নি। আবার কৃতজ্ঞতায় মন ভরে উঠল। 5টায় বাড়ি ফিরবো। একবাটা খোট্টা সেপাই এসে সেলাম ঠুকে বলল, आपको थाने पर बुलाए रहे, जिसको सवेरे पकड़ गया वो आसामी। 2 পুরুষ ইংরেজের তাবেদার আমাকে কেন ডাকে, ডাকাতির আসামি? গেলাম শাখারি বাজারের মোড়ে টাউন ফাঁড়িতে। টেবিলে শোয়ানো 18 বছরের সোলো সাইক্লিস্ট। চাপ চাপ বরফের চাঙে ওপর নিচ ঢাকা। নখের ফাঁকে পিন ফোটাচ্ছে দেশি কনস্টেবল। আইবির বড় দারোগা যোগিনী বোস ময়না পড়াচ্ছে। ক ক নামগুলান কইয়া ফেলা, বাসাইয়া দিমু তরে, ডরাইস না। দাঁতালো শুয়োরের মতো ফুটছে হাডসন। আমাকে দেখেই চেঁচিয়ে উঠল, ইউ 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 নো হিম, ইউ নো মোস্ট অফ দ্য ইয়ং মেন অফ দ্য টাউন। হু ইজ হি, হু আর দ্য সোয়াইন দ্যাট বিকাম টু উইথ দ্য সোয়াগ? আমি বললাম, শাট আপ ইউ ইনফর্মাল বিস্ট, আই ডোন্ট নো দেম। বঙ্গেশ্বর, আসামির নাম বঙ্গেশ্বর, পরে জেনেছিলাম। যন্ত্রণা কাতর চোখে চাইল আমার দিকে, অস্ফুট স্বরে শুধল, পৌঁছে। জানি না নাম না জানা আর 2 জন টাকার থলি নিয়ে কোনো নির্দিষ্ট নিরাপদ জায়গায় পৌঁছেছে কিনা, কিন্তু কোত্থেকে অনেক কান্না ঠেলে উঠলো আমার বুকে। পড়তে চাইল ফেটে চোখ দিয়ে। অনেক কষ্টে নিজেকে সংযত করলাম, ঘাড় নেড়ে জানালাম, পৌঁছেছে। ছকছক করে চলে উঠল বীর বালকের চোখ দুটো। বুকে বরফের পাহাড়, নখের ফাঁকে হাজারো ছুঁচ। অসীম কৃতজ্ঞতায় আমার হাত দুটো ধরবে বলে হাত উঠাতে গেল, নিঃসাড় হয়ে পড়ে গেল হাত। শুনলাম শেষ কথা বলে গেল,
বাঁচাইলেন।